হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে ওই সকাল 6:30 মতন বাজছে। তো আজকে ব্লগটা সকাল 6:30 থেকেই তোমাদের সঙ্গে করে নিয়ে শুরু করলাম। ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল অ্যালার্মটা বাজার সাথে সাথে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর তারপরে ওই যে ঘরের দরজা জানলাটা খুলে দিয়ে ঠাকুর প্রণাম করে এলাম। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে একদমই অন্যরকম, সেটা যদিও ভিডিও শুরুতে তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তোমরা তো দেখতেই পেলে আজ কিন্তু বাইরেটা বেশ মেঘলা মেঘলা, হঠাৎ কী করে জানি না এরকম ওয়েদারের পরিবর্তন হয়ে গেল, আর তার সাথে কিন্তু রয়েছে হালকা বৃষ্টি। তো ওয়েদারের মধ্যে একটা ঠান্ডা ভাব কিন্তু রয়েইছে, যে কারণে বাইরের কাজগুলো করতে গিয়ে আমি কিন্তু একটুখানি চাদর পরেই কাজগুলো করেছি। বাইরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল তো সেই কারণে। আর তারপরে এই যে ঘরে চলে এসেছি। এখন ঘরের যে সকালে টুকিটাকি কাজগুলো থাকে সেইগুলোই ঝটপট সেরে নেব। প্রথমে ঘরে বিছানাটা তুলে নিলাম, আর তারপরে রাতের যে সমস্ত এঁটো বাসনগুলো ছিল তো সেগুলো আমি টিউবওয়েলে রেখে এসেছি, একটুখানি জলে ভিজিয়ে দিয়েছি। তো ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে বাসনগুলোও মেজে নিতে হবে। ঘরটা ছেড়ে নিয়ে এই যে সকাল সকাল একটুখানি দুধ চা বানিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিয়েছি 2টো বিস্কিট। তো এই দিয়ে কিন্তু আজকে সকালে শুরুটা করেছি। তারপরে এই যে টিফিনটা সেরে নিয়েই কিন্তু কাজ করতে আবারও লেগে গেলাম। টিউবওয়েলে যে সমস্ত বাসনগুলো আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু চটপট করে মেজে চলে এসেছি। এখন বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন জল ঝরতে এই গামলাটার মধ্যে উপর করে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, যখন এই গামলাটা কেনা হয়েছিল তখন বাড়ির সকলেই ভেবেছিলাম যে গামলাটা কিন্তু আকারে বেশ বড়, আর এত বড় গামলা দিয়ে বাড়ির কোন কাজটা করব। তবে তখন কিন্তু একদমই বুঝতে পারিনি যে আমাদের বাসন রাখতে বা জামা কাপড় কাচাকাচি করতে এই গামলাটা কিন্তু বেশ অনেকটাই কাজে দেবে। এখন যেমন এই গামলাটা কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি। আর আমাদের বাড়িতে যেহেতু গরু রয়েছে তাই দুধের বাসনও কিন্তু বেশ অনেকটাই হয়ে থাকে। সেক্ষেত্রে দুধের বাসনগুলো কিন্তু রাখতে এই গামলাটা বেশ অনেকটাই উপকার করেছে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে 2টো ঘর কিন্তু এর মধ্যে মোছা হয়ে গেছে, আর সকালে টুকিটাকি যা যা কাজকর্ম ছিল সেগুলো কিন্তু এর মধ্যে সেরে নিয়েছি। তারপরে এই যে স্নানটাও করে নিলাম, একটুখানি সিঁদুর পরে নিয়েছি, আর সিঁদুরটা পরে ভাবলাম সবজিগুলো কেটে নিই দুপুরে রান্নার জন্য। আজ যেহেতু শনিবার তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্নাই হবে, আর সেই জন্য রান্নাবান্নার যে খুব একটা চাপ রয়েছে সেটাও কিন্তু একদমই না। বেশ কদিন আগে বাজার থেকে আনা হয়েছিল এই ফুলকপিটা, তবে ফ্রিজে থাকতে থাকতে ফুলকপিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম আজ যেহেতু নিরামিষ রয়েছে, আর নিরামিষ দিনে দেখবে একটুখানি ভাজাভুজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই ওই যে কুচি কুচি করে একটুখানি ফুলকপি আর তার সাথে আলু কিন্তু কেটে নিয়েছি। কেটে ওদিকে সবজিগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, আর তার সাথে তো তোমরা দেখতেই পেলে যে আমি একটুখানি লাউ ঘন্ট করব বলে লাউটাকেও কেটে রেখে দিয়েছি। তো মোটামুটি রান্নাবান্নার জোগাড় যা যা করার সেগুলো আমি করে ফেলেছি। তারপরে ভাবলাম যে আজকে যেহেতু সকালবেলা রুমের ডাস্টিংয়ের কাজটা করতে পারিনি, তো এখন ঝটপট সেই কাজটা সেরে নিই। আসলে কি বলো তো, আগে না 2 দিন পর পর এই ডাস্টিংটা করলেও খুব একটা অসুবিধে হচ্ছিল না। তবে এই যে এখন বাড়িতে কাজ চলছে সেই কারণে ধুলোবালি কিন্তু প্রত্যেক দিন এসেই ফার্নিচারগুলোকে নোংরা করে দিচ্ছে, যে কারণে দিনে কিন্তু সেটা সকালে হোক বা সন্ধেবেলায় আমি কিন্তু সময় বের করে এই ডাস্টিংটা করেই ফেলি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে প্রথমে সোফাটাকে খুব ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে আলমারি, ড্রেসিং টেবিল সমস্তটাই কিন্তু হালকা ডাস্টিং করে ফেলেছি। আর তারপরে এই যে দেখো, এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাবান্না বসিয়েও নিয়েছি, এদিকে ভাতটা বসিয়েছি আর ওদিকে ফুলকপি আলু ভাজা। তো দেখতে দেখতে সমস্ত রান্না কিন্তু আমার হয়ে গেছে, কারণ রান্না করতে আজ কিন্তু খুব একটা সময় লাগেনি। তো ঝটপট দুপুরে লাঞ্চটাও কিন্তু এর মধ্যে সেরে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে এখন টিউবওয়েলে চলে এসেছি, আর এসেই দুপুরে যে এঁঠো বাসনগুলো ছিল না তো সেগুলোই এখন কিন্তু চটপট মেজে নেব। আসলে ওই যে মিস্ত্রিরা ওপরের দিকে রয়েছে, তো উপর থেকে সমস্ত নোংরাগুলো না বাসনের উপরে এসে পড়ছিল। তো ভাবলাম বাসনগুলোই না হয় আগে মেজে তুলি, তারপরে একটুখানি রেস্ট করে নেব।
আর আমার দুপুরের রেস্ট বলতে কিন্তু সেই রকম কোনো কিছুই না, অফিসের কাজটা দেখতে হয় আর তার সাথে একটুখানি চোখটা লেগে গেলে ঘুমিয়ে পড়ি। তবে আজ কিন্তু ঘুমোনোর একদমই সুযোগ পাইনি, কারণ অফিসের কাজের চাপটা আজ একটুখানি বেশিই ছিল। দুপুরের দিকে একটুখানি ঠান্ডা ঠান্ডা মতনই লাগছিল, তবে ওই যে আগে যেমন লেপ নিয়ে শুতে হতো সেটা কিন্তু এখন আর করতে হয় না, শুধু এই চাদরটা জড়িয়েই একটুখানি শুয়েছিলাম। আর তারপরেই তো দেখতেই পাচ্ছ যে আমার বিছানাটার কি পরিস্থিতি, মানে এলোমেলো হয়ে রয়েছে। এটা প্রত্যেক দিনই হয়ে থাকে আর আমার প্রত্যেক দিনেরই এই কাজটা থাকে, বিকেলবেলা একবার বিছানাটা গুছিয়ে নেওয়া। তো যথারীতি বিছানাটা ক্লিন করে নিয়ে আমি কিন্তু আবারও গুছিয়ে রেখে দিলাম আর জায়গা মতো জিনিসগুলো তুলে রাখলাম। আসলে কি বলো তো, ঘরটা তো বেশ ছোটোখাটো আর তার মধ্যে মেন পার্টটা কিন্তু এই বিছানাটাই। গোটা ঘর গুছিয়ে রাখলেও যদি বিছানাটা এলোমেলো থাকে তাহলে দেখবে মনে হবে যে পুরো ঘরটাই যেন এলোমেলো হয়ে রয়েছে। আর আমি যথাসাধ্য চেষ্টা করি আমার হাজার কাজের ব্যস্ততার মধ্যেও এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে অন্যান্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর এরই সাথে যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করো এবং ভিডিও সম্পর্কে একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে এনেছিলাম আর তারই সাথে জামা কাপড়গুলো কিন্তু একটা একটা করে গুছিয়েও নিয়েছি। তো এখন এই গুছিয়ে নেওয়া জামা কাপড়গুলোই আলনাতে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দেব। জানো তো বন্ধুরা, আমার ওই রিং লাইটটা খারাপ হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু ভিডিও করতে আমার বেশ অসুবিধেই হচ্ছে। তবে ওই যে মানুষ যে পরিস্থিতির শিকার, যখন যেমন পরিস্থিতি তখন কিন্তু মানুষকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েই চলতে হয়। এখন এই কদিন একটুখানি কষ্ট করে ভিডিওটা বানাবো, তবে পরে পয়সা একটুখানি জমিয়ে একটা ভালো দেখে রিং লাইট আমি কিনে নেব ভেবেছি। ঘরের জামা কাপড় সমস্তটা গুছিয়ে নিয়ে এই যে এখন চলে এসেছি গরুর ভাত রান্না করতে। ছোটবেলা থেকে মায়ের মুখে শুনে এসেছি মেয়েদের নাকি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই শিখে নিতে হয়, কারণ জীবনে চলার পথে কখন কোন পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো ওদিকে গরুর ভাতটা রান্না করে নিয়েছি আর তারপরে এই যে আমার ছোট্ট বাছুরটা আমাকে দেখতে পেয়ে একটুখানি এগিয়ে এসেছিল, তো ওকে একটুখানি হাত বুলিয়ে আদরও করে নিলাম। যথাসাধ্য শিক্ষা অর্জন করেছি আর তার সাথে এখন একটা জবের সাথেও যুক্ত রয়েছি। তবে জবের সাথে যুক্ত থাকা মানে এই নয় যে সংসারের এই সমস্ত কাজগুলো করতে আমার লজ্জা বোধ হবে। আমার কাছে কিন্তু কোনো কাজই ছোট নয়, আমি প্রত্যেকটা কাজকেই সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। আর মার থেকে যে সমস্ত শিক্ষা আমি অর্জন করেছি তা থেকে এটাই বুঝতে পেরেছি যে জীবনে চলার পথে আমরা প্রত্যেক সময় খারাপ ভালো পরিস্থিতির মুখোমুখি হই, আর সেই কারণে আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু শিখে রাখা অনেকটা দরকার। আর যেহেতু আমরা মেয়ে, আর আমাদের মতন মেয়েদের কিন্তু সমস্ত কাজ শিখে রাখলে ভবিষ্যৎ জীবনে নিজেদেরই অনেকটা উপকার হয়। তো যাই হোক বন্ধুরা, ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গরুর ভাতটাও রান্না করে নিয়েছি আর তারপরে এখন চলে এসেছি এদিকের উঠোনটা ঝেড়ে নিতে। যেহেতু বাড়িতে কাজ চলছে তো সেই কারণে ওই জিনিসপত্রগুলো না এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ ওপরের দিকটাতে কিন্তু শাটারিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দুদিনের মধ্যে কিন্তু ছাদ ঢালাইয়ের কাজটাও হয়ে যাবে। তো উঠোনে দেখো কীরকমভাবে জিনিসপত্রগুলো পড়ে রয়েছে, তো এগুলোর মধ্যে পাতা আটকে ছিল যেটা আমি একদমই ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারিনি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো গাছগুলো আজ তোমাদের সাথে শেয়ার করি। তো আমার গোলাপ গাছটা কিন্তু বেশ সুন্দর বেড়ে উঠেছে, কারণ গোলাপ গাছে একটুখানি সারও আমি দিয়েছিলাম। আর এই যে স্পাইডার প্ল্যান্টটা রয়েছে এটা কিন্তু বেশ ঝাঁকড়া মতন হয়ে উঠছে, আর একটুখানি দেখলাম একটা ছোট্ট ফুল মতন এসেছে, জানা ছিল না যে এই গাছে ফুলও হয়। তো যাই হোক, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আর তারপরে এই যে দুপুরবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম তো সেইগুলোই এখন ঝাঁকাতে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো।
বন্ধুরা, আমাদের এই ঘর তৈরি কাজটা কিন্তু বেশ অনেক দিন ধরেই আটকে ছিল। আসলে কি বলতো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষদের যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে অনেকবার ভাবনা চিন্তা করেই কিন্তু সেই কাজে নামতে হয়। তো সেক্ষেত্রে ছাদ ঢালাই করতে গেলে অনেকটা টাকার প্রয়োজন ছিল, তাই সেই টাকাটাই এতদিন ধরে জমিয়ে তারপরেই কাজে হাত দেওয়া হয়েছে। আর তার সাথে এখন যেহেতু ফাল্গুন চৈত্র মাস, আর আমরা তো প্রত্যেকেই জানি যে ফাল্গুন চৈত্র মাসে ঝড় বৃষ্টি একটু বেশি হয়ে থাকে। তো সেই কথাটা মাথায় রেখেই আর কি এই সময় ছাদ ঢালাইয়ের কাজটা শুরু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে বাসনগুলো আমি গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এই মিস্ত্রিদের জন্য একটুখানি চা বানিয়ে নেব, আর আমি ওদিকে কাপে আমার জন্য চা রেখে দিয়েছি। তাহলে চলো ঝটপট করে চাটা দিয়ে আসি, আর তার সাথে আমি নিজেও একটুখানি গরম গরম চা খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। কালকে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।